পূর্ণিমার দিন সর্বপ্রথম অনেক সকালে পারলে ব্রহ্মমুহূর্তে কিংবা ভোরবেলাতে উঠুন। উঠেই আপনারা আপনাদের ঘর বাড়ি পরিষ্কার করে আপনারা গঙ্গার জলে, যদি পাশে নদী থাকে তাহলে সেই নদীর জলে, কিংবা ঘরেই যদি স্নান করেন তাহলে সেই স্নানের বালতিতে কিছুটা গঙ্গার জল মিশিয়ে সেই জলে স্নান করুন। তারপরে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্রে আপনারা সর্বপ্রথম সূর্যদেবকে অর্ঘ্য দিন। তারপরে আপনার পূজা ঘরে গিয়ে সেখানে ভালোভাবে মা লক্ষ্মীর আরাধনা করুন, মা লক্ষ্মীর পুজো করুন, মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন। যদি দীক্ষিত ব্যক্তি হন তাহলে যত বেশি পারেন গুরু মন্ত্র জপ করুন। শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করার চেষ্টা করুন। এই সবগুলো করুন। এই পূর্ণিমার দিন কি করবেন না, এই পূর্ণিমার দিন আপনারা নিরামিষ আহার করবেন, আমিষ আহার করবেন না, কোনো রকম নেশাদ্রব্য খাবেন না, ঝগড়াঝাঁটি পরনিন্দা পরচর্চা এড়িয়ে চলুন, নখ চুল দাড়ি এইসব কাটবেন না। আর কি করবেন না, আর এই দিন কোনো রকম কলহ অশান্তি এইসব একদমই করবেন না। এই দিন সন্ধ্যাবেলায় কি করবেন, এই দিন সন্ধ্যাবেলায় পারলে ঘিয়ের প্রদীপ জ্বালুন মা লক্ষ্মীর মূর্তির সামনে। মা লক্ষ্মীর মূর্তির সামনে ঘিয়ের প্রদীপ দিন। আবার মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে পারেন। তুলসী তলায় সেদিন ঘিয়ের প্রদীপ জ্বালুন। সেই দিন পূর্ণিমার দিন রাতের বেলায় যে পূর্ণিমার চাঁদ ওঠে, সেই চাঁদের কাছে কিছুক্ষণ আপনারা বসে থাকতে পারেন। যারা পূর্ণিমার উপবাস করেন তারা উপবাস রাখতে পারেন এবং চন্দ্রদেবের পুজো করতে পারেন। এতে আপনাদের মন শান্তি হবে। এই সব কাজগুলো করলে আপনাদের গৃহে মা লক্ষ্মীর সর্বদা বাস করবে, মা লক্ষ্মী সর্বদা বাস করবে। এই কাজগুলো আপনারা করুন। নমস্কার, রাধে রাধে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। নমস্কার, রাধে রাধে।